কি বাচ্চাদের মতো সারাদিন কার্টুন দেখোস? তোর আর কোনো কাজ নেই? ইটস নট কার্টুন ম্যান, ইটস অ্যানিমে। অ্যানিমি, অ্যানিম, অ্যানিমে, যে যে নামেই বলুক না কেন, এর সঠিক উচ্চারণ অ্যানিমে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো অ্যানিমে এবং কার্টুনের মধ্যে পার্থক্য কি। তো চলুন শুরু করা যাক। ড্রাগন বল জি, ওয়ান পিস, নারুটো, ডেথ নোট, এমনকি ডোরেমন সহ এগুলো সবই অ্যানিমে। অপরদিকে বেন টেন, মোটু পাতলু, অগি অ্যান্ড ককরোচেস, টম অ্যান্ড জেরি, মিকি মাউস, এগুলো সবই কার্টুন। এখন আপনাদের কথা থাকতে পারে, এগুলো তো সব একই রকম, তাহলে এদের মধ্যে পার্থক্য কোথায়? আসলে সত্যি বলতে এদের মধ্যে তেমন পার্থক্য নেই, আবার বড়সড় পার্থক্য রয়েছে। তো চলুন এই ব্যাপারে জানা যাক। শুরুতে জাপান সহ পৃথিবীর সকল কার্টুনগুলোকে অ্যানিমেশন নামে ধরা হতো, এবং ধীরে ধীরে দেখা যায় বাকি সব দেশগুলোর মধ্যে জাপানরাই সব থেকে বেশি কার্টুন বানাতে এগিয়ে যাচ্ছিল। তাদের কার্টুনগুলো সবার থেকে ইউনিক এবং আলাদা রকমের হয়। 1980 সালের মাঝামাঝি জাপানরা তাদের কার্টুনকে অ্যানিমে বলে স্বীকৃতি দেন। তারপর থেকে সব দেশের কার্টুনকে অ্যানিমেশন বলে ধরা হয়, এবং জাপানের কার্টুনকে অ্যানিমে বলে ধরা হয়। এটি তো শুধু ছোট একটি উদাহরণ, কিন্তু এর থেকেও বড় উদাহরণ রয়েছে। তা হলো, কার্টুন বানানোর মূল উদ্দেশ্য বাচ্চাদের জন্য। এটি প্লেন এবং অনেক সিম্পল হয়। এটি বুঝতে কোনো সমস্যা হয় না, তাই একে কার্টুন বলা হয়। অপরদিকে অ্যানিমে এর সম্পূর্ণ বিপরীত। অ্যানিমে শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়, প্রাপ্তবয়স্ক লোকেদের জন্য। কার্টুন আমাদের দেখতে অনেক ভালো লাগে, কিন্তু যখন আপনি আস্তে আস্তে বড় হবেন, এর লজিক আপনি কোথাও খুঁজে পাবেন না। অনেকটা ইলজিক্যাল লাগবে আপনাদের। অপরদিকে অ্যানিমে অনেক কমপ্লেক্স হয়, যা ইমোশন জড়িত। কার্টুন বুঝতে আপনাদের কোনো সমস্যাই হবে না। অন্যদিকে অ্যানিমে, যা অনেক কমপ্লেক্স প্রকৃতির হয়। স্টাইনস গেট, ডেথ নোট এবং মনস্টারের মতো অ্যানিমে একবার ট্রাই করে দেখতে পারেন। এগুলো অনেক কমপ্লেক্স প্রকৃতির। অ্যানিমেতে স্টোরি এবং ক্যারেক্টারের দিকে অনেক গুরুত্ব দেওয়া হয়, অপরদিকে কার্টুনের মধ্যে তেমন গুরুত্বই দেওয়া হয় না। তবে বেন্টেনের মতো কিছু কার্টুনের হিসাব আলাদা, এগুলো বড়দের জন্য তৈরি করা হয়। মোদ্দা কথা এটিই যে অ্যানিমে তৈরি করা হয় প্রাপ্তবয়স্ক এবং বাচ্চাদের জন্য, কিন্তু কার্টুন শুধুমাত্র বাচ্চাদের জন্য তৈরি করা হয়। তো আশা করি অ্যানিমে এবং কার্টুনের মধ্যে পার্থক্য আপনাদের জানাতে পেরেছি। যদি কোথাও না বুঝেন, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।